শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি এখন মাছের তেল সবজি দিয়ে বানাবো। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু তেলটা কম দেবো। দেখুন তেলটা দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখুন আদাটা দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। এক্ষুনি লঙ্কা ফেটে আমার মুখে ছিটে পড়েছে। এখন জিরা বাটাটা দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, একটু ঝাল, একটুখানি ঝাল। মাছের তেল বানাবো তো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার একটু গুঁড়া লঙ্কা এইটার মধ্যে অল্প আছে, এটুকু দিয়ে দিলাম, অল্প একটু আছে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়ছি। এবার মাছের তেলটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষাবো। মাছের তেল হচ্ছে তরকারিটা, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের তেলটা। কষা সবজি, এই সবজিগুলো দিয়ে মাছের তেলটা বানাবো। এখন বদ্দি দাঁড়িয়ে আছে, এই এক্ষুনি আসলো কিছুক্ষণ আগে। তারপর রান্না করছি, খাওয়া দাওয়া করবে। আলু দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নিলে ভালো হতো, কিন্তু ভাজা হয়নি, তাই দিয়ে দিচ্ছি আলুটা আগে। সিদ্ধ হোক আলুটা, এইটা দিয়েই কষিয়ে নেব। শিম দিয়েছি, এই যে ঝিঙে দিচ্ছি, বরবটি দিচ্ছি, বেগুন দিচ্ছি। এবার একটা বেগুন পড়ে গেল। আর হচ্ছে পটল দিচ্ছি, এবার পটল। এবার নাড়ব, ভালো করে। এবার ভালো করে কষাতে হবে। এই মাছের তেলে আদাটা দিলে মাছের তেলে গন্ধ একদম ঘরে একটু গন্ধ ছাড়ে, ওই গন্ধটা হবে না। মাছের তেলে আদা দিতেই হবে। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাছের তেলে তরকারিটা হয়ে গেছে।